আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মোহাম্মদ সালাহদের লিভারপুল কিনে নিচ্ছেন ইলন মাস্ক। সৌদি আরবে গোল করেই চলেছেন করিম বেনজেমা। ইংলিশ কারাবাও কাপ, নিউক্যাসলের চমক, আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা। গলা ধাক্কা দিয়ে নিষিদ্ধ হলেন ভিনিসিয়াস। ছাব্বিশ বিশ্বকাপ জিততে ব্রাজিলের জন্য শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন নেইমার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। সেই ইলন মাস্ক নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান, এমন দাবি খোদ এই বিজনেস আইকনের বাবা ইলন মাস্কের। তবে বিশ্বের সেরা ধনীর ইচ্ছার প্রতি নাকি কোনো আগ্রহ নেই লিভারপুলের মালিকের, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। লিভারপুলকে নিয়ে ইলন মাস্কের আগ্রহের খবর আসে তার পরিবারের তরফ থেকে। ইলনের পিতা নিজে জানান যে তার ছেলে লিভারপুলের মালিকানা পেলে খুশি হবেন। তবে তিনি এটাও জানান তার মানে এই নয় যে ইলন মাস্ক লিভারপুল কিনছেনই। তিনি শুধু বলেছেন যে কিনতে পারলে খুশি হবেন। লিভারপুলের প্রতি তার ছেলের নজর আছে কিনা এমন প্রশ্নের উত্তরে টাইমস রেডিও ইলনের পিতা বলেন, হ্যাঁ অবশ্যই, তার মানে এই নয় যে ও লিভারপুল কিনে নিচ্ছে, তবে কিনতে পারলে ভালো লাগবে, সবাই চাইবে কিনতে, আমিও কিনতে পারলে নিশ্চিত খুশি হতাম। এই নিয়ে কিছু বলবো না, তাহলে ওরা দাম বাড়িয়ে দেবে, কিন্তু লিভারপুলই কেন, এমন প্রসঙ্গেরও জবাব মিলেছে ইলনের পিতার কথায়। মাস্ক পরিবারের সঙ্গে লিভারপুলের যে যোগসূত্র রয়েছে সেটা জানা যায় পরক্ষণেই। সিনিয়র মাস্ক বলেন, ইলনের ঠাকুমা লিভারপুলে জন্মেছে, তাছাড়া আমাদের লিভারপুলে আত্মীয় রয়েছে, সুতরাং লিভারপুলের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি। সৌদি আরবে গোল করেই চলেছেন করিম বেনজেমা। আল হিলালের হয়ে সালেম আল দাওসারি এবং মার্কোস লিওনার্দো গোল করেন। আল ইত্তেহাদের দুটি গোলই করেন বেনজেমা। ট্রাইব্রেকারেও প্রথম শট থেকে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে দুই দলই সমানে লড়াই করেছে, তবে আল হিলাল বড় ধাক্কা খায় 13 মিনিটে। চলতি মৌসুমে সৌদি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা আলেকজান্ডার মিত্রোভিচ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন। তবে প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েছিলেন আল হিলালের আল দাওসারি, কিন্তু বল পোস্টে লাগে। করিম বেনজেমাও সুযোগ পেয়েছিলেন, তার বাঁকানো শট অবশ্য ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো। বিরতির ঠিক আগে অবশ্য বেনজেমা বল জালে পাঠিয়েছিলেন। এনগোলো কন্তের পাস থেকে বল জালে জড়ালেও সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়। অবশেষে বেনজেমাই ডেডলক ভাঙেন। 63 মিনিটে আর গোল থেকেই এগিয়ে যায় আল ইতিহাদ। মুহান্নাদ আল শানকিটির ক্রস থেকে জোরালো শট নিয়ে বল জালে পাঠান তিনি। ম্যাচের 18 মিনিট বাকি থাকতে আল হিলাল সমতায় ফেরে। পেনাল্টি এরিয়ার ঠিক ভেতরে বল পেয়ে বল জালে জড়ান 2022 সালের এশিয়ান ফুটবল অফ দ্য ইয়ার আল দাওসারি। অতিরিক্ত সময়ে গড়ানো খেলার 101 মিনিটে এগিয়ে যায় আল হিলাল। মোতেব আল হারবি বাঁ প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ান। মার্কোস লিওনার্দো নিখুঁত শটে বল জালে পাঠান, তবে বেনজেমা আল ইত্তিহাদকে সমতায় ফেরাতে সময় দেননি। তার গোলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে 10 ম্যাচে 10 গোল এবং 3 অ্যাসিস্ট করেছেন বেনজেমা। সব মিলিয়ে এই মৌসুমে 12 ম্যাচে 12 গোল ও 3 অ্যাসিস্ট করেছেন তিনি। টাইব্রেকারে আল ইত্তিহাদের জয়ের নায়ক রাজকোভিচ। এই সার্বিয়ান গোলরক্ষক একে একে ঠেকিয়ে দেন মোহাম্মদ কান্নো, মার্কোস লিওনার্দো এবং ম্যালকমের শট। মাঝে শুধু সার্জিও মিলকোভিচের স্যাভিচ বল জালে পাঠাতে সমর্থ হন। অন্যদিকে আল ইত্তিহাদের বিপক্ষে করিম বেনজেমা, ফাবিনিও এবং দানিলো পেরেরা। ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালকে চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। মিকেল আর্তেতার দলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে তারা। দুর্দান্ত জয়ে ফাইনালে এক পা রেখেছে ইডি হাওয়াইয়ের দল। মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলের হয়ে গোল করেন আলেকজান্ডার আইজ্যাক এবং অ্যান্থনি গর্ডন। নিউক্যাসলের জার্সিতে গতকাল 50তম গোলটি করেন আইজ্যাক। হোমে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্সেনালও। দারুণ ফিনিশিং এর অভাবে চেষ্টা শেষ দেখতে পারেনি
গানাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার গোল্ডেন চান্স মিস করেন। 1955 সালের পর কোনো বড় ট্রফি জিততে পারেনি নিউক্যাসল। এবার তাদের সামনে দারুণ সুযোগ। বহু বছরের প্রতীক্ষিত সুযোগটি ভালোভাবে লুফে নিতে দ্বিতীয় লেগেও এই ফর্ম ধরে রাখতে হবে হাওয়াইয়ের দলের। মঙ্গলবারের আগে সব ধরনের প্রতিযোগিতায় 13 ম্যাচে অপরাজিত ছিল আর্সেনাল, কিন্তু নিউক্যাসলের বিপক্ষে সেরা খেলাটা দেখাতে পারেনি আর্তেতার দল, যে কারণে থেমে যায় গানারদের অপরাজেয় যাত্রা। অন্যদিকে নিউক্যাসলের আইজ্যাক বর্তমানে ফর্মে চূড়ায় আছেন। সর্বশেষ 10 ম্যাচে 9 গোল করেছেন সুইডেন ফরওয়ার্ড। ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলবে নিউক্যাসল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 5 ফেব্রুয়ারি। শাস্তিটা অনুমিতই ছিল। লা লিগার ম্যাচে গত শুক্রবার ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভিচকে মাথায় আঘাত করায় তাকে 2 ম্যাচ নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অপরাধের তুলনায় সাজা কম হয়েছে বলেই মনে করছেন অনেকেই। এই ধরনের অপরাধের ক্ষেত্রে অন্তত 4 ম্যাচ নিষিদ্ধ করার বিধান রয়েছে। রিয়াল মাদ্রিদের 2-1 গোলের জয় পাওয়া ম্যাচটির 79তম মিনিটের ঘটনা। ভ্যালেন্সিয়া গোলরক্ষকদের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। রেফারি কার্ড দেখানোর সময় ভিনি ফের তেড়ে যাচ্ছিলেন, তখন সতীর্থরা তাকে সেখান থেকে সরিয়ে নেন। আর এফইএফ ডিসিপ্লিনারি কোডের 103 নম্বর ধারার দোষী সাব্যস্ত হলে তিনি 4 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হয়েছিল। নিষেধাজ্ঞার কারণে লাস পালমাস এবং রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী 2টি লিগ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিল সুপারস্টার ভিনিসিয়াস। তবে অন্য প্রতিযোগিতায় তিনি খেলতে পারবেন। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মার্কোর বিপক্ষে খেলতে তার কোনো বাধা নেই। দেখতে দেখতে আরো একটা বিশ্বকাপ চলে আসছে। আর 1.5 বছরের দূরে আছে 2026 বিশ্বকাপ। সেই বিষয়টা খেলোয়াড়দের মগজেও অ্যালার্ম বেল বাজানো শুরু করেছে ইতোমধ্যে। মুখ খুললেই বেরিয়ে আসছে বিশ্বকাপ নিয়ে ভাবনা। নেইমারও ব্যতিক্রম নন। জানালেন 2026 বিশ্বকাপে খেলতে সবকিছু করতে রাজি আছেন তিনি। নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন সেই 2023 সালে। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে পাওয়া চোটের কারণে মাঠের বাইরে ছিলেন 1 বছর। এরপর আরও এক চোটে এখনো তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে নেইমারকে ডাকা হবে আসছে মার্চের উইন্ডোতে। নেইমার নিজেও জানালেন ব্রাজিলের জার্সি আবার গায়ে চড়াতে হলে যে কোনো কিছু করতে রাজি তিনি। নেইমারের কথা, আমি চেষ্টা করব, আমি সেখানে খেলতে চাই, জাতীয় দলের অংশ হতে যা যা করা দরকার তার সবই আমি করব। বিশ্বকাপের আর খুব বেশি সময় নেই। আগামী বছরের জুন জুলাই মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসবে ফুটবলের বিশ্ব আসর। ব্রাজিলের হয়ে এক কনফেডারেশনস কাপ আর একটা অলিম্পিক সোনা বাদে কিছুই জিততে পারেনি। একটা আফসোস নিশ্চয়ই পুষে রেখেছেন মনের কোণে। আর বিশ্বকাপ, তা নিয়ে তো আফসোসের শেষই নেই। সেই 2002 সালে বিশ্বকাপ জেতার পর থেকে আর যে জেতা হয়নি সোনার হরিণটা। নেইমারদের প্রজন্ম খেলে ফেললো 3টে বিশ্বকাপ, এরপরও হয়নি। নেইমার তাই 2026 বিশ্বকাপকে দেখছেন নিজের শেষ সুযোগ হিসেবে। তার জন্য সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়বেন জানান নেইমার। তিনি বলেন, আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ হবে, আমার শেষ সুযোগও বটে। আমি এখানে খেলার জন্য সবকিছু করতে রাজি আছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মোহাম্মদ সালাহদের লিভারপুল কিনে নিচ্ছেন ইলন মাস্ক। সৌদি আরবে গোল করেই চলেছেন করিম বেনজেমা। ইংলিশ কারাবাও কাপ, নিউক্যাসলের চমক, আর্সেনালকে হারিয়ে ফাইনালে 1 পা। গলা ধাক্কা দিয়ে নিষিদ্ধ হলেন ভিনিসিয়াস। 26 বিশ্বকাপ জিততে ব্রাজিলের জন্য শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন নেইমার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।